কুড়িগ্রামের 4টি আসনে 11 দলীয় জোটের জয়-জয়কার। এ বিষয়ে বিস্তারিত জানাতে জেলার সদর উপজেলার টগরাইহাট উপজেলা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। লিটন, অন্য জেলাগুলোতে বিএনপির জয় লাভ করলেও এখানে জয়লাভ করেছে 11 দলীয় জোট। এই বিষয়ে জানাবেন। আমরা দেখেছি যে আসলে কুড়িগ্রামের 4টি আসনে বেসরকারিভাবে ইতিমধ্যে ফলাফল ঘোষণা হয়ে গেছে। আমি এখন আছি কুড়িগ্রাম সদর যে আসন আছে সেই সদর আসনে যে বর্তমান বিজয়ী 11 দলীয় জোটের এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ তার বাড়িতে তার সঙ্গে একটু কথা বলবো যে আসলে আতিক ভাই, আপনি আপাতত জয়ী হয়েছেন। কুড়িগ্রামের মানুষ অবহেলিত মানুষ, এই অবহেলিত মানুষের জন্য আপনি কতটুকু কাজ করবেন এবং আপাতত আপনি কোন বিষয়ে একটু গুরুত্ব দেবেন একটু বলবেন যদি। জি, অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, এইসব অঞ্চলের মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার ফোকাস থাকবে এই অঞ্চলের মানুষের বড় সমস্যা বেকারত্ব এবং নদী ভাঙ্গন। এটাই আমার ফোকাস থাকবে। কর্মসংস্থান সৃষ্টি করাটাই যে ফোকাস, যেটা আমি সবসময় বলে এসেছি, আমি সেটা নিয়ে কাজ করতে চাই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এই কর্মসংস্থান কোনো দলের হবে না, কিন্তু সব দলের হবে। এই কুড়িগ্রামের মানুষ, সব মানুষকে নিয়ে আমি কাজ করতে চাই। যারা আমাকে ভোট দিয়েছেন, যারা দেন নাই, এটা দেখার বিষয় না। আমি কুড়িগ্রামে জেলার প্রতিটা মানুষকে নিয়ে কাজ করতে চাই। এইটা আমার ব্যক্তিগত বর্তমান ফোকাস থাকবে। দ্বিতীয়ত যে বিষয়টা ফোকাস করতে চাই, আমাদের হেলথ সেক্টর, নারীদের জন্য সেক্টর খুবই খারাপ অবস্থা। সেটার জন্য ডাক্তার সংখ্যাটা পর্যাপ্ত পরিমাণ আসে। কেউ আহত হলে তাকে রংপুর রেফার করা হয়, সেগুলো আমি কি দেখবো আশা করি। ধন্যবাদ। আমরা প্রার্থীর কাছ থেকে জানলাম আসলে তিনি জয়ী হলে কি বিষয়ে কাজ করবেন এবং সেই সঙ্গে এই আসরে যিনি প্রার্থী আছেন তারা আপাতত ফল প্রত্যাখ্যান করবে এবং জয়ী তারা আসলে আপিল করবেন তেমনি আমাদের টম্পা। এই ছিল আমার হাতে কুড়িগ্রামে যে আসলে বিজয়ী প্রার্থী তার সর্বশেষ